মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে বুধবার, তো ঘুম থেকে উঠে গেছি, এবার রান্নাঘরে যাব। আর বুধবার দিন জেনারেলি আমাদের মাছ আসে বাড়িতে। এখানে যেহেতু ওই 3 দিনই মার্কেটটা বসে, বুধবার, শুক্রবার আর রবিবার, এই 3 দিনই তো ওই কটকে মার্কেটটা বসে, মাছের মার্কেটটা। এমনি তো প্রত্যেক দিন সবজি মার্কেট বসেই, তো সেই কারণে বুধবার দিনই আমাদের মাছটা আসে। তো আজকে না আর মাছ আনতে পাঠাবো না, কারণ রোববার দিন তো মাছ মাংস সবই এসেছিলো, তো মাছ কিছু ছিল কালকে খেয়েছি। তারপর যে মাছের ডিম ছিল সেটাও কাল পরশু হয়ে গেছে আর কি। তো এই জন্য আজকে আর ভাবছি কি একদমই আর কি মাছ আনতে বারণই করে দেবো, আজকে আর আনতে হবে না। আজকে অন্য কিছু নর্মালি রান্না করি, মাছের মাথা রয়েছে অবশ্য, তো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করবো ভাবছি, তো সেই কারণে আজকে আর মাছ আনতে পাঠাচ্ছি না। তো চলো পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো। আর আজকে দেখো টিফিনের জন্য বানিয়েছি কিন্তু ভার্মাসিলি, আর সাথে একটুখানি দই দিয়ে দিলাম আজকে। এটাই হচ্ছে বাবার টিফিন। বাই। তো আজকে রান্না করব দেখো ভেন্ডি ভাজা। দেখো, তো ভেন্ডিগুলো আগে ধুয়ে নিয়েছি, কারণ ভেন্ডি কাটার পরে ধুলে সেই কীরকম জানি হয়ে যায়, তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আর সেই যে দুফালি মাথা রয়েছে সেটা দিয়ে আজকে ভাবছি মুড়িঘণ্ট করবো, ব্যাস এই দু পদেরই আজকে রান্নাবান্না করব, হয়ে যাবে আশা করছি। রান্নাবান্না আমার কমপ্লিট। আর গাছের অবস্থা দেখবে, গাছে কিন্তু সুন্দর ফুল হয়েছে। আর আজকেও দেখো নয়নতারা গাছে কিন্তু 4টে ফুল ফুটেছে, কি ভালো লাগছে। কিন্তু টবে এখনও পর্যন্ত সময় পাইনি, টব কালকে নিয়ে এসেছি, তো দেখি আজকে সময় পেলে লাগিয়ে দেবো, স্নান করে উঠে লাগিয়ে দেবো। আর আমার এই ভুটান টগর গাছেও কিন্তু বেশ অনেকগুলোই ফুল ফুটেছে, ফুল ফোটে আর কি, কয়েকটা কয়েকটা এদিকেও আছে দেখো। এই দেখো গাছটা এত লম্বা হয়ে গেছে, অনেকটা ছোট্ট একটু এরকম, নয়নতারা গাছের যে সাইজ সেই সাইজেরই এনেছিলাম। 1 বছরে দেখো এতটা বড় হয়ে গেছে, আর বেশ অনেকটাই কিন্তু ফুল আছে। তো দেখি আজকে নয়নতারা গাছটা টবে লাগিয়ে দেবো, তবে আমার মনে হচ্ছে মাটিতে একটু কম হয়ে যাবে, দেখছি কি করা যায় আর কি। আর ওই তুলসী গাছটা না এই টবের মধ্যেই লাগিয়ে দেবো, ঠিক আছে, আজকে এই কাজটা করে ফেলতে হবে। তো রান্নাবান্না সেরে সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান করে আর কি চলে আসলাম। তো আজকে রান্না সিম্পলই করেছি, ঠিক আছে। এই যে এখন হচ্ছে কি সকালের খাবার খাচ্ছি, ভার্মাসিলি বানিয়েছি না, তো ভার্মাসিলি খাচ্ছি আজকে। আর একদম খুব তাড়াহুড়ো করেই আর কি করলাম, রান্না করে বাসন টাসন ধুয়ে গ্যাস মুছলাম, ঘরটর মুছে স্নান করে এসেছি। আর গতকালকে তো অনেক জায়গাতেই শুনলাম বেশ ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে কিন্তু গতকালকে আর কি বৃষ্টি হয়নি, আজকেও এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। আর কীরকম বলবো, রোদও ওঠেনি, ওয়েদারটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। কিন্তু একটাই প্রবলেম, জামা কাপড় একদম শুকোচ্ছে না, এটাই আর কি প্রবলেম। তো আর কি করা যাবে আর কি, তাও বাইরে মেলে দিয়েছি, ঘরে রয়েছে, ঘরে বাইরে সব জায়গাতেই রয়েছে, কটা কটা করে শুকোচ্ছে, সেগুলো ভাঁজ করে রাখছি, এই আর কি। তো চলো একটুখানি সকালের খাবার খেয়ে নিই, টাইম তো কম হয়নি, 10:30 বেজে গেছে, বুঝলে। আজকেও ভার্মাসিলিটা কিন্তু খুব ভালো হয়েছে। এই যে বাবাই চলে আসলো। কেমন কাটলো আজকে স্কুল? ভালো না? কেন? ইচ্ছা করে না, না কেন? বাড়ি থাকতে ঘুমাতে ভালো লাগে? কোনো লাভ নেই না, পড়াশোনা সামনে পরীক্ষা বলে লাভ নেই। চলো ড্রেস চেঞ্জ করো, ঠিক আছে? হ্যাঁ, কত আনন্দের কথা, তাই না? স্কুল না গেলে তো কিছুই শিখতে পারবে না। তোমরা কি তোমরা? আমরা তো শিখে গেছি, সেগুলোই এখন তোমাকে শিখতে হবে, ঠিক আছে। বাবাই স্নান করুক, আমি তোমাদেরকে রান্নাবান্নাটা দেখিয়ে দিই, ঠিক আছে। তো আজকে বললামই একদম সিম্পল রান্না করেছি। এই যে ভেন্ডি ভাজা করেছি,
আর মুড়ি ঘন্টটা একটুখানি বেশি করেই করেছি, কারণ ভেন্ডি ভাজা তো অল্প হয়ে গেছে, সেই জন্য মুড়ি ঘন্টটা একটু বেশি করেই করলাম। 2 বেলা বেশ অনেকটাই হয়েছে আর কি, মানে মাছের মাথাটা অনেক বড় বড় ছিল তো সেই জন্যই তোমার গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। কে কে ভালো খাও বলবে, ঠিক আছে? বাবাইকে খেতে দিয়ে তারপরে আমি খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। আর মাঝে মাঝে এরকম কিন্তু সিম্পল খাবারও বেশ ভালো লাগে, তাই না? আজকে তো একদম সিম্পলই রান্নাবান্না করেছি, বাট মুড়ি ঘন্ট না আমাদের বলতে আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই কিন্তু খুব পছন্দের আর কি, দুজনেই আমরা খুব পছন্দ করি। বাবাই খুব একটা পছন্দ করে না, ওই জন্য আর কি তবু ওকে কি বলতো একটুখানি আলু বেছে বেছে দিয়ে দিই। তো মাছের মাথা তো অত খেতে পারে না, আর বড় 2টো মাছের মাথা ছিল সেই জন্য, আর মাছের মাথা বাড়িতে থাকলেই না আমি মুড়ি ঘন্টই বানিয়ে দিই, কারণ ওর পাপা খেতে খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে। আগে আমি খেতাম না, যখন আমি ছোটো ছিলাম তখন খেতাম না, বাট এখন খুব ভালো লাগে আর কি, ওই জন্য করে ফেলি। তো সিম্পল রান্নাবান্না বেশ ভালোই লাগলো খেয়ে। আর চুলটা না এখনও পুরো এই মাঝখানের দিক থেকে এখনও পুরো ভিজে রয়েছে, সেই জন্যই ছেড়ে রেখেছি, দেখি একটুখানি শুকিয়ে যা তারপরে আর কি আঁচড়ে নেব। আর আজকেও কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, বাড়িতে ফোন করেছিলাম বললো তো ভালোই বৃষ্টি হচ্ছে, জানি না কালকে আজকে 2 দিনই বেশ বৃষ্টি কিন্তু কমে গেছে, বৃষ্টি আর আজকে হচ্ছে না। ভালো লাগে এরকম কন্টিনিউ বৃষ্টি হলে আর ভালো লাগে না, মাঝখানে 1-2 দিন একটুখানি গ্যাপ দিতে হয়, না হলে কি আর ভালো লাগে বলো? তো যাই হোক এখন একটুখানি রেস্ট নিই, আর আজকে ভাবছি বাবাইকে বিকেলেই পড়িয়ে নেব, কারণ সন্ধ্যাবেলা না সেই সন্ধ্যা এখানে হয় 6:30টার দিকে। তো সন্ধ্যা হওয়ার পর সন্ধ্যা দিয়ে ও টিফিন খেয়ে তারপরে পড়তে বসতে বসতে অনেকটা প্রায় 7টা, 7:15 বেজে যায়। তো এই করতে গিয়ে আর বেশিক্ষণ পড়া হয় না, সামনেই যেহেতু এক্সাম, তো সেই কারণে আর কি ভাবছি বিকেলবেলা এখন থেকে একটুখানি পড়িয়ে নেবো, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক। এখনই তো পড়বে না, কারণ একটু আগেই খেয়ে উঠলো, এখন একটু ড্রয়িং করবে, খেলবে, ওই একা একাই খেলে। তো যাই হোক এইগুলো করবে, তারপরে দেখি ওই 4টে, 4:30টার দিকে একটুখানি পড়তে বসাবো। 1 ঘন্টা 1.5 ঘন্টাও যদি পড়ে তবুও অনেকটা ভালো হবে। মেনলি কি বলো তো, অন্য সাবজেক্টগুলো ওর মোটামুটি রেডি আছে, মেনলি হিন্দি আর ওড়িয়াটা না একটুখানি পিছিয়ে রয়েছে, যেহেতু আমারও ওড়িয়াটা তো একদমই জানি না, তাও ওর এই পড়াশুনো চক্করে একটু একটু আর কি জানছি। তো সেই কারণেই আর কি এই 2টো সাবজেক্টে একটু পিছিয়ে রয়েছে, আর এই বছর তো কোনো টিউশনও দিইনি, আমি টোটালটাই ওকে দেখছি। তো সেই কারণে এই 2টো সাবজেক্ট এই 1 সপ্তাহ একটুখানি ওকে টেক কেয়ার করতে হবে বেশি করে। তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই। দেখো মাছের গন্ধ পেলেই চলে আসে, ঠিক চলে আসবে, এই দিক নয় ওই দিক, যে কোনো দিক দিয়ে চলেই আসে, শুধু ঘুরে ঘুরে বেড়াবে, আর কোথায় জানলা খোলা ঠিক ঢুকবে, চলে যাচ্ছে এখন আমাকে দেখে। দেখলে বিড়ালটার অবস্থা, আজকে যে কতবার এসছে, আজকে না যখনই মাছ থাকে ঘরে তখনই এরকম এসে আর কি উৎপাত করে বিড়ালটা, ভীষণ এরকম করে, এই দিক দিয়ে ওদিক দিয়ে চারিদিক দিয়ে চলে আসবে। এই জন্য না যখনই মাছটা আনা হয় আমি রান্নাঘরে জানলা দিয়ে রাখি, আর না হলে সব খাবার টেবিলে নিয়ে রেখে দিই, কারণ বলা যায় না কখন ঘরে ঢুকে যাবে, ভীষণ উৎপাত করে বিড়ালে। তো আজকে আর দেখো এই টবটার মধ্যে না ফুল গাছটা লাগানো হলো না, আর ওর পাপা কালকে এই ফুটো করে দিয়েছিল, ঠিক আছে, এই যে 2টো, বাট সুন্দরভাবে হয় না, আর করাও যাচ্ছিল না, নাহলে হয়তো পুরোটাই ফেটে যাবে। তো আজকে আর একদম সময় পাইনি, সকালে স্নান টান করে উঠে একটুখানি ব্যস্তই ছিলাম। তো বাইরে দেখো সন্ধ্যা লেগে গেছে, তো সেই কারণে জামা কাপড়গুলো তুলে নিই। এই যে আমার গাছ রয়েছে, ফুল ফুটে রয়েছে, এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, 6:30 বাজতে যায়, এখন তো 6:30টার পরে গিয়ে তারপরে অন্ধকার হয়। আর আজকে জামা কাপড়ে সব কমফোর্ট দিয়েছি, তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বেশ, না হলে না ঠিক মতো শুকোচ্ছিল না, বৃষ্টিতে কীরকম একটা গন্ধ হয়ে যাচ্ছিলো, ভালো লাগছিল না। এখন প্রত্যেক দিনই কমফোর্ট দিয়ে আর কি লাস্টে ধুয়ে নিচ্ছি। বাবাইকে পড়ানো হয়ে গেল, আর ওর পাপাও চলে এসছে, তো এখন রান্নাঘরে এসছি, তো রাতের খাওয়া দাওয়া করব, আর একটুখানি বাজার এনেছে ওর পাপা, সেগুলোও গুছিয়ে রাখবো, চলো তোমাদেরকে দেখাই। এই যে আজকে কিছু বাজার নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে, যেহেতু সকালে আজকে আর বাজারে যায়নি, তো বিকেলেই আজকে নিয়ে এসছে, একটুখানি পুঁই শাক নিয়ে এসছে, আর নিয়ে এসছে চিচিঙ্গে আর বাঁধাকপি,
এই অসময়ের বাঁধাকপি না একটুখানি সেদ্ধ হতে অনেক টাইম লেগে যায়। খেতে ভালো লাগে, আমার বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, কিন্তু একটু সেদ্ধ হতে অনেকটা টাইম নিয়ে নেয়। আর চিচিঙ্গা নিয়ে এসছে। কুমড়ো এনেছো? কুমড়ো? কুমড়োটা আনেনি। তো দেখি এর মধ্যে থেকেই কালকে হয়তো কিছু করবো। বাবা, এটা দেখো বেরই করতে পারছে না। দেখি চিচিঙ্গা করে নেব। চিচিঙ্গা না একটুখানি মাছের ডিম দিয়েই খেতে খুব ভালো লাগে, জানো তো? মাছের ডিম দিয়ে চিচিঙ্গা খেতে খুব ভালো লাগে। নাহলে বাঁধাকপিটা করে নেব, যে কোনো একটা করে নেবো। কুমড়ো তো আনেনি, কুমড়ো আনলে পুঁই শাকটা করে ফেলতে পারতাম। ঠিক আছে, দেখছি কী করবো, এগুলো গুছিয়ে রাখি। এবার খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না তো করাই আছে, আজকে আর কিচ্ছু করতে হবে না, ভাত তরকারি সবই রয়েছে। আর অনেকটা বেশি বেশি করেই আজকে করেছি আর কি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।